রান্না বান্না করতেছি। আজকে রান্না করতেছি মাছের ডিম। আজকে অনেক দিন ধরে এই মাছের ডিমটা ফ্রিজে ছিল, কিন্তু রান্না করে রান্না করি নাই। এখন আম্মা কিছুটা করলা ছিল, ওইটা কাইটা দিছে আর রান্নাটা করতেছি। মেয়ে লোকের শ্বশুর বাড়ি, রান্না বান্না না করতে পারলে, কাজ না করতে পারলে, তা না হলে কেউ মন পাওয়া যায় না। এ হয়েছে শ্বশুর বাড়ি। আর বাপের বাড়ির মানুষের কাছে টাকা পয়সা না থাকলে ওই মেয়েদের অমূল্যহীন মূল্য থাকে না। আর শ্বশুর বাড়ি হয়েছে কাম কাজ না করলে, ছেলে যদি কামাই না করে, তাহলে ওই মেয়েরও ওই বউরও মূল্য থাকে না। ওই ছেলেরও মূল্য থাকে না, বউরও মূল্য থাকে না। শুধু আর মেয়েরা যদি 500 টাকা দিতে বাবা মারে, তাহলে মনে করে যে না আব্বা মা মেয়ে দিয়ে গেছে আমারে সব কিছু। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। এখন আমি রান্না করতেছি এই যে করলা দিয়ে, মাছের ডিম দিয়ে। অনেকগুলি কথা বলছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি মাছের ডিম দিয়ে অনেক দিন ধরে আম্মা ফ্রিজে রাখা দিছে, তো এই ভাজি করে ভাজা হয় না। এখন এই মাছের ডিমটা দিয়ে আমি করলা ভাজি করতেছি, করলা আর আলু। মাছের ডিমটার ভিতরে হলুদের গুঁড়া, লবণ আর কিছুটা রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটাটা না দিলে মাছের স্মেলটা থাইকা যায়, একটা গন্ধ থাকে না, যে কোনো জিনিসের একটা গন্ধ আছে গায়ের, ওই গন্ধটা থেকে যায়। এখন এই ইয়াটা ভাজি করা হয়ে গেছে, করলাটা ভাজি করা হয়ে গেছে। আমি চাইছিলাম এই ভিডিওতে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করতে না, আজকে কী ভিডিও দেবো, সেই জন্য অনেক দিন হয়েছে বড় ভিডিও দেওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে একটু রান্নাবান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, আমি কীভাবে কী রান্না করি। এখন এই মাছের ডিম দিয়ে করলাটা ভাজি করলাম। এই ভাজিটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যারা ভালো লাগে দেখবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে যেতে পারেন, ওটা সমস্যা নাই। কিন্তু যারা দেখেন ফুল ভিডিওটা দেখবেন, দেখার আগে ভিডিওতে লাইক দিয়ে দেখবেন। ঈদও আয়সা পড়ছে, ঈদের কিছুই কেনাকাটা হয় নাই। আর আমরা তো কোরবানি দিবে না, আমার শ্বশুরা কোরবানি দেয় না, আজকে অনেক বছর ধরে কোরবানি দিতে পারে না, সেই জন্য দেয় না। ওই জন্য আমাদের কোনো ইয়া নাই, ওরা কোনো কাজ কামের ওরম চাপ নাই, যেন একটা জিনিস আছে না, করতে গেলে চাপ আছে, ওই চাপটা নাই। এখন আমি মাছটারে ভাজি করে নিতেছি। ভিডিওটা কালকে এডিট করছিলাম, এডিট করলে কি হয়েছে, ডাউনলোড হইতেছে না, 12 মিনিটের ভিডিও ডাউনলোড হইতেছে না। সেই জন্য শখ করে একটা ইউটিউব চ্যানেল খুললাম, যে সাবস্ক্রাইব হবে, হবে, লাইক কমেন্ট করবে সবাই, কিন্তু না, কোনোটাই হইতেছে না। এখানে আমি থালাবাটি গুছাই নিতেছি। সকালে থালবাটি ধুয়ে রাখছি, হয় রাত্রেও ধুয়ে রাখি। আবার মাঝে মাঝে শরীর খারাপ থাকলে বা সমস্যা থাকলে, তাহলে আর রাত্রে ধোয়া হয় না। তারপরেও বেশি থালবাটি হলে কমায় রাখি রাত্রে ধুয়া। আর এটা রাত্রেই ধুইছিলাম, আমি রাত্রে ধুয়া গুছাইয়া থুয়ে দিছি। এখন সকালে আমি গুছাইয়া নিতেছি থালাবাটি। আর যদি থালাবাটি আগে না গোছাই, আমার কাছে ভালো লাগে না। আমি রান্নাঘরে ঢুকলে আগে রান্নাঘরে সালাম দিয়ে রান্নাঘরে ঢুকি, তারপরে রান্নাঘরটা আগে চাই পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে চুলামুলা ফুসছে, তারপর আমি রান্নাটা বসাই। আর না হলে আম্মা তো রান্নাঘরে গেলে আগে চা বানায়, বানায়, একদম এলোমেলো থাকে রান্নাঘরটা। তা আমি রান্নাঘরে ঢুকলে সব সময় চেষ্টা করি আমি, যে আমি রান্নাঘরটারে গুছাইয়া তারপর রান্নাবান্না করা শুরু করি। আর না হলে আমার কাছে বিরক্ত লাগে, কাজও আগায় না। বন্ধ হয়ে রয়েছে, জানি না কী কারণ, ঠান্ডা লাগতেছে। আর রাত্রে এই ঠান্ডা এই গরম, সেই জন্য আবার কারেন্টও গেছিলো কালকে, অনেক অসুবিধা হয়েছে। এই গরম। আর রাত্রে একটু পরিমাণে আমার ঘুম হয় না, যা ঘুম দিনে ঘুমাই দেখে মনে হয় রাত্রে আমার ঘুমটা হয়ই না। এখন একা আমি মাছগুলি ভাজা নিতেছি। আর এখানে মেয়েদের স্কুল নাই, আজকে বৃহস্পতিবার লাস্ট ক্লাস, কিন্তু আমার ছেলে মেয়ে দুজনের একজনও উঠতে পারে না। আর আমি জোরাজুরি করে উঠাই নাই, আমি প্রতিদিন ওদেরকে টাইম না হেঁচড়াইয়ে উঠাই। আজকালকে আর উঠাই নাই, সেই জন্য আর স্কুলে যাইতে পারেনি। এই ভিডিওটা আমার 400 দিনের ভিডিও, কিন্তু 400 দিনের ভিডিও হলে কি আমি দিতে পারি নাই। এই কারণে আমি ভিডিও এডিট করছি, সব কিছু করছি, কিন্তু ভিডিও ডাউনলোড হয় না। মোবাইলে 6 মিনিট 7 মিনিট 8 মিনিটের ভিডিও ডাউনলোড হয়, নাহলে ভিডিও ডাউনলোড হয় না, সেই জন্য আর আমি দিতে পারি নাই। এখন আমি মাছটা ভাজা নিলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তেলটা গরম হয়েছে, কিছুটা পেঁয়াজ আবার রাখা দিছি, ওই যে আম্মা ভাজি করব, শুটকি রান্না করব, সেই জন্য কাটা পেঁয়াজ আছে। তারপর বললাম টাটকা পেঁয়াজ থেকে দিয়ে রান্না করব না,
এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিন্তু লবণটা এত বেশি হয়েছে আমি বুঝতে পারি না যে লবণটা বেশি হয়ে যাবে। এখন রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন। এখানে আদা রসুন দুই ভাগে আছে, কিন্তু বাটি নাই তো বাটি সব বাটি দিতে দিতে মানুষের একজন আসলে রান্না বান্না করে ওনারা না খাইলে ওনাদের জন্য দিয়ে দেয়, সেই জন্য বাটি যাইতে দিতে সবগুলি বাটি আমাদের গেছে গা, কন্টেনার একটা বাটিও নাই। সেজন্য এখানে 2টা না 3টা বাটি আছিল, ওই 3টার মধ্যে আদা রসুন রাখা হয়েছে। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া দিব না, আমি সব তরকারিতে ধনিয়া গুঁড়া খাই না বা জিরা গুঁড়াও খাই না। আর বাজা জিরা দিতে চাইলে আম্মা খাইতেছে না, ওনারা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। এখন আমি মশলাটারে ভালো করে কষাই নিতেছি। এখানে আমার ছেলে ক্যামেরা ধরে মোবাইল ধরে রাখছে, ছেলের হাতে মোবাইল দিচ্ছে, সেই জন্য এত কাঁপাকাঁপি করতেছে, দেখেন কেমন কাঁপে মোবাইল। তারপরে ছেলেরে দিয়ে ধরান যায়, মেয়েরে দিয়ে ধরান যায় না, মেয়ে ধরতেই চায় না। এখন আমি মশলাটারে ভালো করে কষাই নিছি, কষাই এখন জল দিয়ে দিব। জল দিয়ে তারপরে আমি ঘরে যাব, ঘরের কাজগুলি সাইরে আইসা তারপর আমি আবার মাছটারে ঠিক করে নিব। এখন পরিমাণ মতো জল দিয়ে গেছি, এই জলে আমার পেঁয়াজটা নরম হয়ে যাবে, একদম তুলা তুলা নরম হয়ে যাবে। আর পেঁয়াজ আঠা আঠা না হইলে আমার কাছে ভালো লাগে না, আমি সবসময় চাই ব্লেন্ডার করে পেঁয়াজ দিতে, কিন্তু আম্মা ওই তরকারি আবার পছন্দ করে না। আম্মা চাই এরকম দানা দানা পেঁয়াজ থাকবো, ওইটা খাইতে বলে ওনার কাছে মজা লাগে। আর আমাদের কাছে এত পেঁয়াজ খাইতে ভালো লাগে না তরকারিতে, অল্প পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করে দিব, মাখা মাখা তরকারি থাকবো, ওই তরকারিটা খাইতে আমাদের কাছে স্বাদ। এক একজনের কাছে এক এক রকমের স্বাদ, কিন্তু সব কিছু তো আর সবাই সব শিক্ষা আসে না বাপের বাড়ি। আগে কিছুই জানতাম না, আইসা সবই জানলাম। আর শ্বশুর বাড়ির ঠেলা খেলে সব কিছু শিখতে হয়, না শিক্ষা পারাও যায় না, সব কিছু শিখা হয়ে যায় তখনই। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে আমি পেঁয়াজটা গুতায় গুতায় ভাঙিয়ে নিতেছি। এখানে যে মাছটা তেল উঠে গেছে, তেল আর মশলা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিতেছি। কড়াইটা আমার ছোটো হয়ে গেছে আমার মাছের বোনার জন্য, আর আমি আর একটা কড়াইতে ডাইলা দিব। মাছটা হয়ে আসলে জল দিব, জল দিয়ে তারপর আমি আবার বাকি কাজটা ঘরে করতে যাব। কইরা আসে তারপর আমি এই যে এখন রান্না করলাম, এই যে মাছের বুনা রান্না করলাম, করলা ভাজি আর ডাল। ও আম্মা কাঁকরোলও কেটে রাখছিল, কাঁকরোল ভাজা, তারপরে শুটকি দিয়া আলু দিয়ে বেগুন দিয়ে তারপর দিয়ে রান্না করছে, ওইটাও আছে, ওইটাও রান্না ওই রান্না দুইটা শেয়ার করা হয়নি, কাঁকরোল ভাজা আর কিন্তু আমি এই যে মাছটা ভুনা করছি আর করলাটা ভাজি করছি, এই দুইটাই জিনিসই আমি শেয়ার করছি, আর কিছু শেয়ার করিনি আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ করে দেখবেন না, সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা দেখেন, যারা সাবস্ক্রাইব করছেন তারা তো সাবস্ক্রাইব করেনি, আর যারা সাবস্ক্রাইব না করছেন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে তরকারিটা হয়ে গেছে। আর আম্মা বলতেছে যে এই কড়াইতে শুটকি রান্না করবে, না হলে শুটকি ভালো হয় না। তো শুটকি যত রান্না করবে এই কড়াইতে, এখন কড়াইটা তো চেঞ্জ করতে হবে না। পরে আমি কি করলাম, আর একটা কড়াই নিয়ে কড়াইতে ডাইলা দিলাম, কড়াইতে ডাইলা তারপর আমি আবার রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করে তারপর আমি গেছি গোসল করতে, গোসল করব, নামাজ পড়বো, তারপর আমি আসবো রান্নাঘরে। আমার টাইম মতন যদি আমি নামাজ না পড়তে পারি, আমার কাছে নামাজ পড়তে আর ভালো লাগে না। সেই জন্য আমি কী করি, 10 মিনিট আগেই গোসল আজানের 10 মিনিট আগে বা 20 মিনিট আগে আমি গোসল করে রেডি হয়ে থাকতে চাই। আজান দিলে যেন আজানের 5 মিনিট পরে আমি দাঁড়ায় যেতে পারি নামাজে, সেই জন্য আমি এইভাবে কাজটা আমি তাড়াতাড়ি আগে করি। এখন আমার বুনাটা হয়ে গেছে, দেখেন ওই কড়াইতে কেন বড়া না বড়া হয়েছিল, আর এই কড়াইতে নিচে ফিরে গেছে। এখন রান্না বান্না শেষ, গোসল শেষ, নামাজ শেষ, এখন খাওয়া দাওয়া করতেছি। আর আমার জেঠি শাশুড়ির সাথে কথা বলতেছি, জেঠি শাশুড়ি আসছে এইখানে। যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই যারা অসুস্থ আছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।